সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাবার পিল। বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের দেশে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আছে, যেমন ধরুন ফেমিকন, ফেমিপিল, নরেট, অভস্টেট, এই ধরনের পিলগুলো কিন্তু খুবই জনপ্রিয়। তো এই পিলগুলো খাওয়ার নিয়ম এবং এই পিলগুলো কাদের জন্য নিষিদ্ধ সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, খাবার পিল এটি খুবই সুসহনীয়। বিশেষ করে এর কার্যকারিতা 99.6%, মানে এটি একটি আধুনিক জন্ম বিরতিকরণ পদ্ধতি যা টেম্পোরারি এবং পরিবর্তনশীল। মানে হচ্ছে আপনি যখন চাইবেন এটি খাওয়া বাদ দিলেই আপনি কিন্তু গর্ভধারণের জন্য সক্ষমতা অর্জন করবেন। আর খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক জটিলতা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত থাকা ছাড়াও খাবার পিল কিন্তু অনেক ক্ষেত্রে শরীরের কিছু গুরুত্বপূর্ণ উপকারে আসে। তো এই খাবার পিল এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের পিল কিন্তু মানানসই। সেই ক্ষেত্রে আপনারা আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তারপর আপনারা পিলটি নির্ধারণ করবেন। তবে আজকে আসুন আমরা জেনে নিই পিল খাওয়ার যে যারা নিষিদ্ধ। তো আজকে আসুন আমরা জেনে নিই যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ। তো যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, মানে হচ্ছে আপনার যদি ইউরিন টেস্ট করে যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে কিন্তু এই পিলটি খাওয়া আপনার জন্য নিরাপদ না, বা পিলটি খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনার বয়স ৪৫ বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার এই পিলটি খাওয়ার প্রয়োজন নেই। যদি আপনি অতি ধূমপায়ী, মানে হচ্ছে দিনে যদি ২০টি সিগারেট এর বেশি আপনি যদি সেবন করেন, সেই ক্ষেত্রেও আপনার এই পিলটি আপনার জন্য উপযোগী নয়। যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে, সেই ক্ষেত্রেও আপনি এই পিল থেকে বিরত থাকবেন। যদি আপনি লিভারের কোনো অসুখ বা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রেও পিলটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা, যাদের দেখা যায় যে দীর্ঘ সময় ধরে মাইগ্রেনের ব্যথা থাকে, তাদের ক্ষেত্রেও এই পিলটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় স্তনের ভেতর গোটা বা শক্ত কিছু পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রেও আপনাদেরকে পিলটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং অত্যাধিক ঋতুস্রাব, যার কারণ এখনও নির্ণয় হয়নি, এইসব অসুবিধা যদি আপনি প্রত্যক্ষ করেন, তাহলে অবশ্যই পিলটি খাওয়া বাদ দিবেন এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। কেননা এই সমস্যাগুলো যদি আপনার ভিতরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পিলটি আপনার জন্য নিষিদ্ধ। তো এই পিলের দুটি উপাদান এতে সক্রিয়, যার মধ্যে হচ্ছে লিভোনর্জেস্টেল এবং ইথেনিল স্ট্রাডিওল। আর হচ্ছে যে বাদামি ট্যাবলেটটি আছে সেটি হচ্ছে ফেরাস ফিউমারেট, মানে এটি হচ্ছে আয়রন হিসেবে বিবেচিত হয়। তো ২১টি পিল, সাদা পিল, যেগুলো আপনাকে প্রতিদিন মাসিকের শুরু থেকে একটি করে পিল প্রতিদিন খেতে হবে। সেক্ষেত্রে রাতে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং পরবর্তীতে যে ৬০টি পিল আছে সেটি স্বাভাবিক নিয়মেই ৭ দিন খেতে হবে। তো সেই বাদামি পিলগুলো খাওয়ার সময়কায় আপনার মাসিক হওয়ার সম্ভাবনা রয়েছে, বা সম্ভবত আপনার তখনই মাসিক হবে। তো প্রতিদিন একটি করে পিল খেতে হবে, আপনার সহবাস হোক বা না হোক। এটাই হচ্ছে এই পিলের প্রকৃত নিয়ম। তো অনেকেই দেখা যায় ইচ্ছে মতো মানে পিলটি খান, মানে যেদিন আপনারা দেখা যায় যে সহবাসে লিপ্ত হন সেদিনই পিলটি খান এবং পরবর্তীতে আর খান না। সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা হওয়ার ঝুঁকি রয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন বা আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনার কাছে মন সাপেক্ষ নাও মনে হয়, তারপর আপনাকে আহ্বান জানাবো আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য। সেখানে আমরা অসংখ্য ভিডিও রেখেছি, যার কোনো না কোনো ভিডিও
আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।